এক রাজপুত্র যার রক্তে ছিল বীরত্ব, আরেক সম্রাট যার স্বপ্ন ছিল সমগ্র ভারত জয় করা। ছত্রপতি সম্ভাজি বনাম মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ইতিহাসের এমন এক দ্বন্দ্ব যেখানে শুধু শক্তির নয়, ছিল কৌশলেরও লড়াই। কিন্তু সম্ভাজির পরিণতি কি হয়েছিল? ঔরঙ্গজেব কি পারল তাকে পরাস্ত করতে? মুঘল সম্রাট ঔরঙ্গজেব নিজের সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছে মারাঠা রাজ্যের দিকে, কিন্তু সম্ভাজি রাস্তায় বাধা হয়ে দাঁড়ালেন। এক ভয়ঙ্কর লড়াই শুরু হল, যার পরিণতি বদলে দিল ভারতীয় ইতিহাসের ধারা। একদিকে মারাঠা বীরত্ব, অন্যদিকে মুঘল সাম্রাজ্যের ভয়ঙ্কর শক্তি। সম্ভাজি কি পারবেন ঔরঙ্গজেবের ভয়ঙ্কর ফাঁদ থেকে মুক্তি দিতে, নাকি ইতিহাস লিখবে এক করুণ পরিণতির গল্প? বন্ধুরা, ভিডিওটিকে একটু স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনি হয়তো মেন পয়েন্টসগুলি মিস করে যাবেন। নমস্কার প্রিয় দর্শক, পুরানো ইতিহাসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সম্ভাজি মহারাজ এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মধ্যেকার সংঘর্ষ শুধুমাত্র দুই শাসকের মধ্যে যুদ্ধই নয়, বরং এটি ছিল আদর্শগত, ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতিরোধের এক উজ্জ্বল উদাহরণ। ছত্রপতি সম্ভাজি মহারাজ, তিনি শিবাজী মহারাজের প্রতিষ্ঠিত মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক হিসেবে 1681 থেকে 1689 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। হিন্দু ধর্ম রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ঔরঙ্গজেবের বন্দিত্বে নিষ্ঠুর নির্যাতন সহ্য করেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, যার ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তার আত্মত্যাগ পরবর্তীকালে মারাঠাদের ঐক্যবদ্ধ করে তুলেছিল এবং ঔরঙ্গজেবের বিরুদ্ধে এক দীর্ঘ প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিল, যা শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে ওঠে। সম্ভাজি মহারাজের জীবন ও রাজত্ব। সম্ভাজি রাজে শিবাজী রাজের পুত্র, তিনি শম্ভু রাজে নামেও পরিচিত ছিলেন। 14 মে 1657 সালে জন্মগ্রহণ করেন এবং মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজী মহারাজের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তার জীবনের প্রথম দিকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। মাত্র 9 বছর বয়সে তাকে মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক জিম্মি হিসাবে নেওয়া হয়েছিল, যাতে তার পিতা পুরন্দরের চুক্তি মেনে চলেন। পরবর্তীতে তিনি তার পিতার সাথে আগ্রায় যান, যেখানে মুঘল সম্রাট ঔরঙ্গজেব উভয়কে গৃহবন্দী করে রাখলেন, যদিও তারা পরে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তার যৌবনকালে কাম আনন্দের প্রতি আসক্তি এবং ব্রাহ্মণ মহিলার সাথে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে তার পিতা তাকে পানখালা দুর্গে আটক করে রাখেন। এমনকি একসময় তিনি মুঘল সাম্রাজ্যে চলে যান এবং দিলার খানের অধীনে গোপালগড়ের যুদ্ধে তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করেন। শিবাজী মহারাজের মৃত্যুর পর 1681 সালে সম্ভাজি মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। তার শাসনকাল মূলত মুঘলদের সাথে চলমান যুদ্ধের ধারা ছিল। এছাড়াও জাঞ্জিরা, সিদ্ধি, মহীশূরের গোয়ার পর্তুগিজ সাম্রাজ্যের মতো প্রতিবেশী শক্তিগুলির সাথেও তার সংঘর্ষ ছিল। তার শাসনামলের প্রথম দিকে সম্ভাজির নেতৃত্বে মারাঠারা মুঘল অঞ্চলে আক্রমণ চালায় এবং তাদের সরবরাহ লাইন ব্যাহত করে, যদিও তারা প্রধান দুর্গগুলি দখল করতে দেন। 1683 সালে তাকে বিষ প্রয়োগের ষড়যন্ত্র আবিষ্কার করার পর সম্ভাজি সরকারের শিষ্য মন্ত্রীসহ প্রভাবশালী পরিবারের 24 জন সদস্যকে মৃত্যুদণ্ড দেন। 1685 সালের মধ্যে মুঘলরা ধীরে ধীরে সম্ভাজির বাহিনীকে তাদের দুর্গগুলি দখল করে পিছিয়ে দিতে শুরু করে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান। ঔরঙ্গজেব, যিনি মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট হিসাবে শাসন করেছিলেন, দাক্ষিণাত্য জয় করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। শিবাজী মহারাজের মৃত্যুর পর তিনি এবং তার সেনাবাহিনী উল্লসিত হয়েছিল, কারণ তারা বিশ্বাস করেছিল যে দাক্ষিণাত্য জয় করার তাদের দীর্ঘদিনের লক্ষ্য অবশেষে পূরণ হবে। কিন্তু ধর্মবীর সম্ভাজি মহারাজের আবির্ভাব মুঘলদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। সম্ভাজির প্রচন্ড প্রতিরোধ মুঘলদের হতবাক করে দেয়
এবং ভীত করে তোলে, যার ফলে দক্ষিণ ভারত দখল করার তাদের উচ্চাকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়। ঔরঙ্গজেব, যিনি ইসলামিক কট্টরপন্থার জন্য পরিচিত ছিলেন, হিন্দু শাসকদের প্রতি অত্যাচারের এক নৃশংস ইতিহাসের সৃষ্টি করেছেন। বিভিন্ন ইতিহাসবিদ যেমন অড্রে টুসকে ঔরঙ্গজেবকে একজন দয়ালু শাসক হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছেন, কিন্তু ইসলামিক আক্রমণকারীর হাতে হিন্দু শাসকদের উপর নির্যাতনের সত্য ইতিহাসের এমন এক অধ্যায় যা কখনো ভোলা যায় না। ঔরঙ্গজেবের আত্মজীবনীতে, যা মোহাম্মদ সাকিব মুস্তাইদ খান রচনা করেছিলেন, সম্ভার বন্দিত এবং নির্বাহ শীর্ষক অধ্যায় রয়েছে, যা ঔরঙ্গজেবকে কঠোর প্রকৃতি হিন্দু রাজাকে অপমানিত করার তার আকাঙ্ক্ষা বর্ণনা। এই অধ্যায়ের শুরুতেই লেখা আছে, একটি সংবাদ মুসলমানদের কানে পড়ল, যা তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে। অবশেষে সম্ভা বন্দী হয়েছে। এই বিবরণ থেকে স্পষ্ট যে ঔরঙ্গজেব সম্ভাজি মহারাজকে ধরার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবং তার বন্দিত্ব মুঘল শাসকের কাছে একটি বড় সাফল্য ছিল। সম্ভাজি মহারাজের বন্দিত্ব ও নির্যাতন ষড়যন্ত্র ও বন্দী। সম্ভাজি মহারাজের বন্দিত্বের পিছনে একটি বড় ষড়যন্ত্র ছিল। সিরকে পরিবারের সদস্যরা পারিবারিক বিবাদের কারণে মোকাররব খানকে তথ্য দিয়েছিল যে সম্ভাজি মহারাজ কবি কলসের সাথে সংগমেশ্বরে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মোকাররব খানের পুত্র ইখলাস খান হাভেলিতে প্রবেশ করে সম্ভাজি মহারাজ এবং কবি কলসকে তাদের চুল ধরে টেনে বের করে এবং মহারাজের 25 জন প্রধান অনুসারী ও তাদের স্ত্রীদের বন্দী করে। এই সংবাদ ঔরঙ্গজেবের কাছে পৌঁছালে, যিনি তখন আকলুজে অবস্থান করছিলেন, তিনি হামদুদ্দিন খানকে বন্দীদের শিকল ও হাতকড়ি পরিয়ে নিয়ে আসার আদেশ দেন। ঔরঙ্গজেব, যার কঠোর ইসলামী বিশ্বাস ছিল, আদেশ দেন যে সম্ভাজি মহারাজকে এক কাঠের টুপি পরাতে হবে এবং যখন তিনি শিবিরে প্রবেশ করবেন তখন ঢাক বাজানো, তুড়ি বাজানো, যাতে মুসলমানরা উৎসাহিত হয় এবং কাফেররা নিরুৎসাহিত হয়। এটি স্পষ্টভাবে দেখায় যে ঔরঙ্গজেব সম্ভাজি মহারাজকে শুধু একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নয়, বরং ধর্মীয় শত্রু হিসাবেও দেখতেন। নির্মম নির্যাতন। সম্ভাজি মহারাজকে বন্দী করার পর ঔরঙ্গজেব তার উপর নৃশংস নির্যাতন চালান। ছাওয়া চলচ্চিত্র, যেখানে অভিনেতা ভিকি কৌশল মহান মারাঠা যোদ্ধার ভূমিকায় অভিনয় করেছে, মুঘল অত্যাচারী ঔরঙ্গজেবের বন্দিত্বে ছাওয়া যে নৃশংসতা সহ্য করেছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, তা দেখে দর্শকদের চোখে জল। ঔরঙ্গজেব সম্ভাজি মহারাজকে 40 দিন ধরে মারাত্মক ইসলাম গ্রহণ করতে বাধ্য করেন। একজন গর্বিত হিন্দু ছত্রপতি সম্ভাজি মহারাজ তার ধর্ম ত্যাগ করার পরিবর্তে মৃত্যু বেছে ঔরঙ্গজেবের নির্দেশে সম্ভাজি মহারাজকে কড়া নির্যাতনের বিবরণ হৃদয় দিল। এটি ছিল শুধুমাত্র একজন শাসকের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, বরং একটি পুরো সংস্কৃতি ও ধর্মের বিরুদ্ধে আক্রমণ। ঔরঙ্গজেব যেভাবে সম্ভাজি মহারাজকে নির্যাতন করেছিলেন তা প্রমাণ করে যে তিনি হিন্দু রাজাকে অপমানিত এবং হিন্দু জনগোষ্ঠীকে ভয় দেখাতে চেয়েছিলেন। সম্ভাজি মহারাজের আত্মত্যাগ ও বীরত্ব। ছত্রপতি সম্ভাজি মহারাজ, যাকে প্রতিটি হিন্দু তার সাহস, বুদ্ধিমত্তা, বীরত্ব এবং হিন্দু ধর্ম রক্ষার জন্য যে চূড়ান্ত ত্যাগ করেছিলেন, তার জন্য অত্যন্ত গর্বের সাথে স্মরণ করে। 333 বছর আগে ইসলামিক অত্যাচারী ঔরঙ্গজেব সম্ভাজি মহারাজকে 1 মাসের নৃশংস নির্যাতনের পর হত্যা করেছিল, যার ফলে হিন্দাভি স্বরাজ্য তার দ্বিতীয় ছত্রপতিকে হারিয়েছিল। সম্ভাজি মহারাজের আত্মত্যাগ অসাধারণ ছিল। ঔরঙ্গজেবের বন্দিত্বে তিনি 40 দিন ধরে মারাত্মক নির্যাতন সহ্য করেছিলেন, কিন্তু তার ধর্ম ত্যাগ করতে অস্বীকার করেছিলেন। একজন গর্বিত হিন্দু ছত্রপতি হিসাবে তিনি তার ধর্ম ত্যাগ করার পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিলেন। এটি শুধু তার ব্যক্তিগত বীরত্বের প্রদর্শন নয়, বরং তার সাংস্কৃতিক এবং ধর্মীয় আদর্শের প্রতি গভীর প্রতিশ্রুতির প্রমাণ। সম্ভাজি মহারাজের শৌর্য এবং বীরত্ব একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে। ছাওয়া চলচ্চিত্রের প্রকাশের পর
সোশ্যাল মিডিয়া ছত্রপতি সম্ভাজি মহারাজকে সম্মান জানাতে পোস্টে পরিপূর্ণ হয়ে উঠেছে। তার জীবন এবং আত্মত্যাগ মানুষকে তাদের আদর্শের প্রতি অবিচল থাকার এবং যে কোনো মূল্যে সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। সম্ভাজি মহারাজের মৃত্যুর পর মারাঠাদের প্রতিরোধ, মারাঠাদের ঐক্য, সম্ভাজি মহারাজের নৃশংস হত্যার পর মারাঠারা ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং ঐক্যবদ্ধ হতে শুরু করে। মহিলারাও অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে বেরিয়ে এসেছিলেন। মারাঠা সাম্রাজ্যের সমস্ত মতভেদ দূর করা হয়েছিল এবং শুধুমাত্র একটি লক্ষ্য অবশিষ্ট ছিল, নিষ্ঠুর ইসলামিক শাসক ঔরঙ্গজেবের ধ্বংস। এটি দেখায় যে সম্ভাজি মহারাজের আত্মত্যাগ বৃথা যায়নি, বরং এটি মারাঠাদের মধ্যে একটি নতুন জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলেছিল। মারাঠা সাম্রাজ্যে অনেক বীর যোদ্ধা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন মলহোজি ঘোরপাদে। সঙ্গমেশ্বর দুর্গে যখন বীর ছত্রপতি সম্ভাজি মহারাজ ঔরঙ্গজেবের সিপাহসালার মুকররম খানের বিশাল মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে তার মুষ্টিমেয় মারাঠা যোদ্ধাদের নিয়ে লড়াই করছিলেন, ঠিক সেই সময়ে এই যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মারাঠাদের মধ্যে এই ঐক্য ঔরঙ্গজেবের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করেছিল। ঔরঙ্গজেবের পরাজয়, সম্ভাজি মহারাজের নৃশংস হত্যার পরও